বাংলাদেশের পাহাড়ি জেলার রাঙামাটিতে ২০২৫ সালের আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হল বিশেষ মর্যাদায়। আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ এই প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠানটি আয়োজন করে রাঙামাটির আদিবাসী দিবস উদযাপন কমিটি। শনিবার সকালে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলার সাবেক সংসদ সদস্য ও জনসংহতি সমিতির সহসভাপতি উষাতন তালুকদার, নারী বিষয়ক সংস্থার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান এবং শিক্ষক গবেষক শিশির চাকমা। 9 আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস আছে। বাংলাদেশে আমরা যারা আদিবাসী আছে প্রতিবারই আমরা যে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি চায়, কিন্তু দেখা যায় যে এ পর্যন্ত কোনো সরকারই সেটা আমাদেরকে সাংবিধানিক স্বীকৃতি দেয় নাই। এখন বর্তমান যে সরকার আছে এবং আগামীতে যে সরকার আসবে, আমরা চাই আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি হোক, তাহলে যে আদিবাসীরা তারা তাদের সংস্কৃতিগুলো সুন্দর করে পালন করতে পারবে এবং নিরাপদে বসবাস করতে পারবে। আন্তর্জাতিক আদিবাসী দিবস 2025 উদযাপিত হচ্ছে। এবারও বাংলাদেশে এটা উদযাপিত হবে। আমাদের আশা হচ্ছে এবারের যে ইন্টেরিয়ম গভর্নমেন্ট, অন্তত এই সরকার আমাদেরকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দেখ, এটাই আমরা চাই। এবং নারীদের, আদিবাসী নারী হিসেবে আমাদের যে নিরাপত্তার বিষয়টা আছে, এটা যেন আমরা সব নারীরা যেন নিরাপদে থাকতে পারি, এটাই আমার প্রত্যাশা। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উষাতন তালুকদার উল্লেখ করেন, পার্বত্য অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠী আজও নানা দমন ও বৈষম্যের শিকার। যদিও দেশ নতুন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাচ্ছে, তবে পাহাড়ের মানুষের অবস্থা এখনো অনেক চ্যালেঞ্জের মুখে। তিনি আদিবাসীদের উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠার গুরুত্বের উপর গুরুত্বারোপ করেছেন। আমরা আদিবাসী হিসেবে স্বীকৃতি চাই। আমরা কোনো উপজাতি নই, আমরা বাঙালি নই। আমাদের নিজস্ব ভাষা আছে, তারপরে আমাদের নিজস্ব ঐতিহ্য সবকিছুই আছে। তো এই হিসেবে আমরা আদিবাসী হিসেবে স্বীকৃতি চাই। আজকের দিনে আজকে আদিবাসী দিবস, আমরা বাংলাদেশি, আমরা আদিবাসী, আমরা আমরা আদিবাসী হিসেবে স্বীকৃতি চাই। যদিও সরকার আমাদেরকে বিভিন্নভাবে বলছে, কখনো বলছে উপজাতি, কখনো বলছে নৃগোষ্ঠী, কিন্তু আসলে আমরা আদিবাসী। সরকারের কাছে আমাদের জোর দাবি, আমরা আদিবাসী এবং আদিবাসী হিসেবে আমাদের স্বীকৃতি চাই। আলোচনা শেষে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা, যেখানে হাজারো আদিবাসী ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেন। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমির সামনে শেষ হয়, যা ছিল এক সাংস্কৃতিক ঐক্যের প্রতীক। আন্তর্জাতিক আদিবাসী দিবসের এই আয়োজন শুধু ঐতিহ্য ও সংস্কৃতির সম্মানই জানায় না, বরং পার্বত্য এলাকার আদিবাসী জনগোষ্ঠীর চলমান সমস্যাগুলোর প্রতি মনোযোগ ও সচেতনতা বৃদ্ধির এক গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হয়। এ ধরনের উদ্যোগ দেশের বিভিন্ন অঞ্চলে আদিবাসীদের অধিকার এবং সামাজিক অন্তর্ভুক্তির পক্ষে এক শক্তিশালী বার্তা প্রেরণ করে। রাঙামাটির এই উদযাপন তাই শুধুমাত্র স্থানীয় নয়, বরং জাতীয় পর্যায়েও আদিবাসী সংস্কৃতির উন্নয়ন ও সংরক্ষণের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত।